একটা ঘোড়া তো তার রবের নাফরমানি করে না, একটা কুকুর তার রবের নাফরমানি করে না, একটা বিড়াল তার রবের নাফরমানি করে না। কিন্তু আমি আল্লাহ তোকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, তোকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছি, তোকে সম্মান দান করেছি, তোকে শ্রেষ্ঠত্ব দান করেছি, তোকে অর্থ সম্পদ দান করেছি, তোকে ক্ষমতা দিয়েছি, তোকে রাজত্ব দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তোর কথা শুনে, কোটি কোটি মানুষ তোর কথায় উঠে আর বসে। আমি আল্লাহ তোকে এত নিয়ামত দিয়েছি, এত বৈশিষ্ট্য আমি তোকে দিয়েছি, তারপরও তুই কেন আমার থেকে গাফিল? তুই কেন আমার নাফরমানি করছিস? একটু চিন্তা করার বিষয় কি বিষয় না? কিভাবে আমরা রবের নাফরমানি করতেছি? আরে ভাই, শুধু তাই? রব বলে বান্দা নাফরমানি করছো, ঠিক আছে, দরজা খোলা। দরজা কি খোলা? কত সহজ করে দিয়েছেন রব আমাদেরকে। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আমার প্রিয় বান্দাদেরকে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হাবিব আপনি আমার প্রিয় বান্দাদেরকে বলে দেন যারা নিজেদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, পর্নোগ্রাফি দেখেছে, অনেক গুনাহ করেছে, আপনি তাদেরকে একটু বলে দেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। দেখেন কি দয়ার মালিক, কি দয়ার মালিক, কি দয়ার মালিক, দয়ার মালিক। নাফরমানি করার পরে বলতেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরওয়াজা থেকে নৈরাশ হইও না, আমার রহমত থেকে নৈরাশ হইও না। তুমি যখন গভীর রজনীতে উঠা, তুমি যখন আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করে দিবা, আল্লাহ 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 আল্লাহ, যখন জিকির করা শুরু করে দিবা, জিকির করিয়া যখন হাত উঠাইয়া রবের কাছে দোয়া করবা, আয় আল্লাহ আমার মতো প্রবিষ্ট দুনিয়াতে আর কেউ নাই, আমার থেকে গুনাহগার আর দুনিয়াতে কেউ নাই। যখন আপনি এরকম ভাবে রবের সাথে সম্পর্ক করবেন, রব্বুল আলামিন বলবেন, বান্দা ও আব্দুল করিম ও আব্দুস সত্তার, এই কনকনে শীতের মধ্যে তুমি উঠিয়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছো, তোমাকে স্মরণ করছো, তোমার গুনার প্রতি তুমি লজ্জিত হইয়া আমার কাছে ক্ষমা চেয়েছো, যাও আব্দুল করিম আব্দুস সত্তার, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। শুধু তাই না, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সালাসান গুফিরাত লাহু যুনুবু। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফারটি 3 বার পড়বে, কয়বার পড়বে? 3 বার পড়বে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, গুফিরাত লাহু যুনুবু, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আমল সহজ না কঠিন? অনেক সহজ। আমরা একটু নগদে আমল করি। কি আমল করি বলেন? নগদে একটু আমল করি। 3 বার পড়েন, আস্তাগফিরুল্লাহাল আযীম الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه النبي বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইস্তিগফারটা বান্দা 3 বার পড়তে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করতে দেরি করবেন না। সাহাবায়ে কেরামের অবস্থা ছিল এমন, সাহাবায়ে কেরাম তাদের থেকে গুনাহ হওয়ার পর সাথে সাথে ইস্তিগফার করতেন, সাথে সাথে তওবা করতেন, বেচাইন হয়ে যেতেন, গুনাহ করার পরে পাগলের মতো হয়ে যেতেন রবের ক্ষমার জন্য। কিন্তু আমি আর আপনি শুধু রবের নাফরমানি করতে জানি, রবের নাফরমানি করতে জানি, রবের নাফরমানি করতে জানি, কিন্তু রবের থেকে ক্ষমা চাই না, রবের কাছে ক্ষমা চাই না, রবের কাছে ধরা দিই না, চোরের মতো শুধু চুরি করতে থাকি। এজন্য গুনাহ হয়েছে তওবা করা, গুনাহ হয়েছে ইস্তিগফার করা। ইস্তিগফার করলে কি লাভ হবে? রব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লামা নুরুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি কুমিল্লার
পীর সাহেব হুজুর তিনি বলেছেন যে মানুষের অজু কেমনে যায় মানুষ বুঝতে পারে, অজু যাওয়ার পরে মানুষ অনুভব করতে পারে আমার অজু চলে গেছে, কিন্তু মানুষের ঈমান কোন ফাঁকে চলে যায়, ঈমান কখন চলে যায় মানুষ টেরও পায় না। অবস্থা তো এমনই চলতেছে, ঈমান কিভাবে যাইতেছে মানুষ কল্পনাও করতে পারতেছে না। এজন্য আমাদের ঈমান, আমাদের ইসলামকে আমাদেরকে হেফাজত করতে হবে, সর্বোচ্চ ত্যাগ দিতে হবে। সর্বোচ্চ কি করতে হবে? ত্যাগ দিতে হবে এই ইসলামের জন্য, কোরআনের জন্য। আল্লাহর রাসূল দান্দান মুবারক শহীদ করেছেন, আল্লাহর রাসূল রক্তে রঞ্জিত হয়েছে, সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, যুগে যুগে হক্কানি রব্বানি আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, তারপরেও ইসলাম থেকে বিন্দু পরিমাণও সরে দাঁড়ায়। এজন্য আমাদের ঈমানকে সাহাবায়ে কেরামের ঈমানের মতো বানাইতে হবে। আমাদের ঈমানকে এরকম ভাবে অটল অবিচল যেন থাকে, সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। আমাদের মা বোনদেরকে বলবো আপনাদের চরিত্র হইতে হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনাদের চরিত্র হতে হবে এরকম ভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনাদের চরিত্র হইতে হবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনাদের চরিত্র হতে হবে আসিয়ার মতো, আপনাদের চরিত্র হতে হবে মাস্টার মতো। তারা ঈমানের সামনে মাথা নত করে নাই, আমাদেরকেও এমন চরিত্র গঠন করতে হবে। একটা ঘোড়া তো তার রবের নাফরমানি করে না, একটা কুকুর তার রবের নাফরমানি করে না, একটা বিড়াল তার রবের নাফরমানি করে না, কিন্তু আমি আল্লাহ তোকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, তোকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছি, তোকে সম্মান দান করেছি, তোকে শ্রেষ্ঠত্ব দান করেছি, তোকে অর্থ সম্পদ দান করেছি, তোকে ক্ষমতা দিয়েছি, তোকে রাজত্ব দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তোর কথা শুনে, কোটি কোটি মানুষ তোর কথায় উঠে আর বসে। আমি আল্লাহ তোকে এত নিয়ামত দিয়েছি, এত বৈশিষ্ট্য আমি তোকে দিয়েছি, তারপরও তুই কেন আমার থেকে গাফিল? তুই কেন আমার নাফরমানি করছিস? একটু চিন্তা করার বিষয় কি বিষয় না? কিভাবে আমরা রবের নাফরমানি করতেছি? আরে ভাই শুধু তাই, রব বলে বান্দা নাফরমানি করছো ঠিক আছে, দরজা খোলা। দরজা কি খোলা? কত সহজ করে দিয়েছেন রব আমাদেরকে। রব্বুল আলামিন বলেন হাবিব আপনি আমার প্রিয় বান্দাদেরকে বলে দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হাবিব আপনি আমার প্রিয় বান্দাদেরকে বলে দেন যারা নিজেদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, পর্নোগ্রাফি দেখেছে, অনেক গুনাহ করেছে, আপনি তাদেরকে একটু বলে দেন না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না। দেখেন কি দয়ার মালিক, কি দয়ার মালিক, কি দয়ার মালিক, দয়ার মালিক। নাফরমানি করার পরে বলতেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরওয়াজা থেকে নৈরাশ হইও না, আমার রহমত থেকে নৈরাশ হইও না। তুমি যখন গভীর রজনীতে উঠা, তুমি যখন আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করে দিবা, আল্লাহ 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 আল্লাহ, যখন জিকির করা শুরু করে দিবা, জিকির করিয়া যখন হাত উঠাইয়া রবের কাছে দোয়া করবা, আয় আল্লাহ আমার মতো প্রবিষ্ট দুনিয়াতে আর কেউ নাই, আমার থেকে গুনাহগার আর দুনিয়াতে কেউ নাই। যখন আপনি এরকম ভাবে রবের সাথে সম্পর্ক করবেন, রব্বুল আলামিন বলবেন বান্দা ও আব্দুল করিম ও আব্দুস সত্তার, এই কনকনে শীতের মধ্যে তুমি উঠিয়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছো, আমাকে স্মরণ করছো, তোমার গুনার প্রতি তুমি লজ্জিত হইয়া আমার কাছে ক্ষমা চেয়েছো, যাও আব্দুল করিম আব্দুস সত্তার, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সালাসান গুফিরাত লাহু যুনুবু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যে ব্যক্তি ইস্তিগফারটি 3 বার পড়বে, কয়বার পড়বে? 3 বার পড়বে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন গুফিরাত লাহু যুনুবু, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আমল সহজ না কঠিন? অনেক সহজ। আমরা একটু নগদে আমল করি। কি আমল করি বলেন? নগদে একটু আমল করি। 3 বার পড়েন আস্তাগফিরুল্লাহাল আযীম
الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ইস্তিগফারটা বান্দা 3 বার করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করতে দেরি করবেন না। সাহাবায়ে কেরামের অবস্থা ছিল এমন, সাহাবায়ে কেরাম তাদের থেকে গুনাহ হওয়ার পর সাথে সাথে ইস্তিগফার করতেন, সাথে সাথে তওবা করতেন, বেচैन হয়ে যেতেন, গুনাহ করার পরে পাগলের মতো হয়ে যেতেন রবের ক্ষমার জন্য। কিন্তু আমি আর আপনি শুধু রবের নাফরমানি করতে জানি, রবের নাফরমানি করতে জানি, রবের নাফরমানি করতে জানি, কিন্তু রবের থেকে ক্ষমা চাই না, রবের কাছে ক্ষমা চাই না, রবের কাছে ধরা দিই না, চোরের মতো শুধু চুরি করতে থাকি। এজন্য গুনাহ হয়েছে তওবা করা, গুনাহ হয়েছে ইস্তিগফার করা। ইস্তিগফার করলে কি লাভ হবে? রব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরামরা শুনো, মায়ের শয়তানের ধোঁকায় বেবিচার করেছে ঠিক, কিন্তু মায়ের আল্লাহ তাআলার কাছে এমন তওবা করেছেন, এমন ইস্তিগফার করেছেন, এমন তওবা করেছেন, মায়ের এই তওবা যদি গোটা উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হয়, সমস্ত উম্মতের জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। হযরত মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বাদীর উপর আকৃষ্ট হয়ে গেছেন এবং শয়তানের প্ররোচনায় তিনি ওই বাদীর সাথে ব্যভিচার করেছেন। ব্যভিচার করার পরে শয়তান যখন তিনাকে ত্যাগ করলেন, তিনি বেচैन হয়ে গেছেন, পাগলের মতো হয়ে গেছেন, আর বলতেছেন, হায় আফসোস, আমি কি করলাম, আমি কি করলাম, আমি কি করলাম, আমার এখন কি অবস্থা হবে, আমি তো ব্যভিচার করে ফেলছি। তিনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে উপস্থিত, যা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি তো শয়তানের ধোঁকার মধ্যে পড়া, শয়তানের প্ররোচনায় পড়া, আমি তো একজন বাদীর সাথে জিনা করে ফেলছি। কি করে ফেলছি? জিনা করে ফেলছি। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার থেকে চেহারাটা ফিরে আনছে, এদিকে করে ফেলছে। ওই সাহাবী হযরত মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এই পাশে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি তো ব্যভিচার করেছি, আমি তো ব্যভিচার করেছি, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, মাইজের কি হয়েছে, মাইজ কেন মন করতেছে, এমন করতেছে? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, মাইজ তো একজন বাদীর সাথে জিনা করে ফেলছে, এজন্য সে বেচैन হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও মাইজ, যাও আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। মাইজ কে আল্লাহর রাসূল তিনার দরবার থেকে কথাগুলো বিদায় দিয়েছেন, কিন্তু মাইজের মনে বুঝে না কিভাবে রবের কাছে তওবা করবে, এত বড় পাপিষ্ঠ আমি, মনে বুঝতেছে না। আবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে উপস্থিত, বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি তো ব্যভিচার করেছি, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরামরা, মাইজ কোন পাগল হয়ে গেছে কিনা একটু দেখো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, না না, মাইজ তো পাগল হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মাইজ কোন মদ পান করেছে কিনা দেখো। সাহাবায়ে কেরামের মধ্যে একজন দাঁড়ায়া মাইজের মুখ থেকে গ্রান নিয়ে ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী,
মাইজ তো মদপান করে নাই। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাইজকে ডাক দিয়ে বলো, মাইজ তোমার কি হয়েছে, বিষয়টা বুঝিয়ে বলো। মাইজ ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আমি তো ব্যভিচার করেছি, আপনি আমাকে পবিত্র করুন। আপনি আমাকে কি করেন? আল্লাহর রাসূল বুঝলেন ওই ব্যক্তি বাস্তবেই কি ব্যভিচার, জিনা করছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা তার উপর আল্লাহ তাআলার বিধান নাফিজ করো। তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করার নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরাম হযরত মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথর নিক্ষেপ করে তিনাকে শাহাদাত করিয়েছেন, তিনি শহীদ হয়েছেন। মুহতারাম হাজিরিন, শাহাদাত হওয়ার পরে আল্লাহর নবী হযরত মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়াইলেন, কাফন দাফন দিলেন। हम सजदा कर नहीं सकते किसी दरबार के आगे, हम सजदा कर नहीं सकते किसी दरबार के आगे, हर के सरकार झुकती है मेरे सरकार के आगे, हर के सरकार झुकती है मेरे सरकार के आगे। এজন্য কবি চমৎকার ভাষায় বলেছেন, পৃথিবীর মধ্যে যত রাজা বাদশা আছে, সকল রাজা বাদশা এমপি মন্ত্রী সকলকে আমার রবের সামনে মাথা নত করতে বাধ্য। মুসলমান জাতি কখনো কাফের বেদিন কাউকে ভয় করতে পারে না। কেন? মুসলমান জাতি ভয় করবে কাকে? আল্লাহকে মুসলমান জাতি ভয় করবে। রবকে যখন বান্দা ভয় করবে, এই বান্দার মাধ্যমে গুনাহ সংগঠিত হবে। বান্দা যখন রবকে ভয় করবে, বান্দার সম্পর্ক যখন রবের সাথে হবে, যখন বান্দার জল্পনা কল্পনা একটাই যে রব আমাকে দেখতেছে, রব সবকিছুর খবর রাখতেছেন, তখন আমার মাধ্যমে অনৈতিক কাজ সংগঠিত হবে না, আমার মাধ্যমে গুনাহের কাজ সংগঠিত হবে না ইনশাআল্লাহ। আজকে আমাদের যুবক ভাইয়েরা, আজকে আমাদের যুবতী বোনেরা, আজকে আমরা দেখা যায় মোবাইল নিয়ে আমরা ব্যস্ত। মোবাইলের মাধ্যমে কত ধরনের কত গুনাহ আমরা করতেছি, কল্পনাও করা যায় না। কল্পনাও কি করা যায় না। মুহতারাম হাজিরিন, আমার পাশেই আল্লাহর ওলি আছে, উনি বসে আছেন। রাত যত গভীর হয়, রাত যত গভীর হয়, আল্লাহ ওয়ালাদের সম্পর্ক রবের সাথে তত গভীর হয়। রাত যত গভীর হয়, আল্লাহর ওলি যারা আছেন তারা রবের ইবাদতের মধ্যে ব্যস্ত হয়ে যান, তাহাজ্জুদের মধ্যে ব্যস্ত হয়ে যান, জিকির আসকারের মধ্যে ব্যস্ত হয়ে যান, রবকে স্মরণ করেন। আল্লাহু আকবার যখন রবকে ডাকা শুরু করে দেয়, আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন তারা শুরু করে, তাদের কাছে এমন মজা লাগে, এমন স্বাদ লাগে, এটা কাউকে বলে বোঝানো সম্ভব না। আর আমাদের অবস্থা কি? রাত যত গভীর হয়, আমাদের যুবকদের গুনাহের প্রবণতা বাড়তে থাকে, যুবতীদের গুনাহের প্রবণতা বাড়তে থাকে। রাত যত গভীর হয়, নাটক নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই, সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে যাই, অশ্লীল ফিল্ম নিয়ে ব্যস্ত হয়ে যাই, পর্নোগ্রাফি নিয়ে ব্যস্ত হয়ে যাই, উলঙ্গপনার বেহায়াপনা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। মুহতারাম হাজিরিন, ও যুবক ভাইরা, ও যুবতী বোনেরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি আর আপনি যখন রুম বন্ধ করে, দরজা লক করে, গেট লক করে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়, রবের নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, মুহতারাম হাজিরিন, সেখন ওই সময় যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে যান, তখন কি জবাব দিবেন? তখন কি করুণ মৃত্যু আপনার হবে? আপনি কি কল্পনা করছেন? আপনি মনে করতেছেন রুম বন্ধ, মা দেখতেছে না, বাবা দেখতেছে না, স্বামী দেখতেছে না, স্ত্রী দেখতেছে না, ভাই বারাদার কেউ দেখতেছে না। আচ্ছা বলেন দেখি, দুনিয়ার সকল মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিনকে ধোঁকা দেওয়া সম্ভব না। রবকে ধোঁকা দেওয়া সম্ভব না। দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখেন রব, দুনিয়ার কেউ যেটা জানে না সেটা দেখেন রব। আহারে আল্লাহ, কেমন রব, কেমন রব! রব বলে, ইয়া আইয়ুহাল ইনসান
মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানব জাতি, তোমাদেরকে কে ধোঁকা দিয়েছে? করিম রবের ব্যাপারে তোমাদেরকে কে ধোঁকা দিয়েছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি না তোকে সৃষ্টি করেছি, কত সুন্দর তোর দেহ, কত সুন্দর তোর আজকে কাঠামো, তোর চেহারা কত সুন্দর, তোর হাত কত সুন্দর, তোর পাও কত সুন্দর। আমি আল্লাহ তোকে এত নিয়ামত দান করেছি, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর চেহারা দান করেছি, আমি আল্লাহ তোকে শক্তি দিয়েছি, তোকে ক্ষমতা দিয়েছি, তোকে অর্থ সম্পদ দিয়েছি, তুই কেন আমাকে ভুলে গেছিস? যখন আপনি ইসলামের খেদমত করবেন, কোরআনের খেদমত করবেন, মাদ্রাসা মসজিদের সাথে জড়িত হবেন, অনেকে আপনাকে অনেক কথা বলবে। মসজিদ কমিটির মধ্যে থাকলে কত কথা শুনতে হয়, মাদ্রাসায় শিক্ষকতা করলে কত কথা শুনতে হয়, এগুলোই কর্ণপাত করা যাবে? কর্ণপাত করা যাবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যখন তিনের উপর কোরআন নাজিল হয় নাই, মক্কার যত বড় লিডার ছিল তারা আল্লাহর রাসূলকে আলামিন বলেছে। আল্লাহর রাসূলের মতো উত্তম মানুষ, আল্লাহর রাসূলের মতো চরিত্রবান মানুষ পৃথিবীর বুকে আর কেউ নাই। আলামিন যারা ঘোষণা দিয়েছে আল্লাহর রাসূলের উপর যখন কোরআন নাজিল হলো, আল্লাহর রাসূল যখন পাহাড়ে চড়ে ওঠা, যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, তখন তারা আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য পরামর্শ নিয়েছেন, আল্লাহর রাসূলকে লাঞ্ছিত করেছেন, আল্লাহর রাসূলকে অবদস্থ করেছেন, আল্লাহর রাসূলকে পাগল বলেছে, আল্লাহর রাসূলকে মাজনুন বলেছে কি বলে নাই? শুধু তাই না, মানুষ যখন পৃথিবী থেকে, সারা বিশ্ব থেকে মানুষ যখন হজ করার জন্য মক্কাতে যেত, মক্কাতে যাওয়ার পরে মক্কার অলিতে গলিতে তারা মানুষ সেট করে রাখতো, গ্রুপিং করে রাখতো, আর বলতো যখন মানুষ ঢুকবে তোমরা বলবা মুহাম্মদ পাগল, মুহাম্মদ মাজনুন, মুহাম্মদের কথা শুনো না, মুহাম্মদের কাছে তোমরা যাইও না। মানুষ যখন এরকম ভাবে মক্কা নগরীতে ঢুকতো আর দেখতো অলিতে গলিতে মানুষ বলতো মুহাম্মদ পাগল, মুহাম্মদ মাজনুন, মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদ গণক, মুহাম্মদের কাছে তোমরা যাইও না। আরে আল্লাহ, বহিরা মানুষ লক্ষ লক্ষ মানুষ আসতো হজ করার জন্য, তারা চিন্তা করছে কিরে বুঝলাম না, মুহাম্মদকে এমপি পাগল বলে, মুহাম্মদকে প্রধানমন্ত্রী পাগল বলে, মুহাম্মদকে এমপি পরিষদ পাগল বলে, এটা তো কোনো সাধারণ পাগল না, এটা অসাধারণ পাগল। যাকে প্রধানমন্ত্রী পাগল বলে, যাকে এমপি পরিষদ পাগল বলে, এটা কোনো সাধারণ? আমাদের প্রধানমন্ত্রী যদি বলেন অমুক ব্যক্তি পাগল, তাহলে বলেন সকলের একটা আকৃষ্ট থাকবে নি, এর দেখা দরকার, এর কি দরকার? তখন মানুষ চিন্তা করলো বুঝলাম না, সবাই মুহাম্মদকে পাগল বলে, একটু যায়া দেখি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাওয়ার পরে তারা তখন দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক যখন দেখে, তারা বলতে বাধ্য হয়েছে মুহাম্মদের মতো এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কখনো পাগল হতে পারে না, কখনো মাজনুন হতে পারে না, জাদুঘর হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্যবাদী। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও মুহাম্মদ, মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা আপনাকে পাগল বলে, আপনাকে মাজনুন বলে, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি আপনি পাগল নয়, আপনি গণক নয়, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। উত্তম চরিত্রের কি অধিকারী? মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের মতো আদর্শ মানুষ পৃথিবীর বুকে আগেও আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না, ঠিক কি ঠিক না? এজন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শকে গ্রহণ করতে হবে। আজকে আমাদের যুবক ভাইরা চুল কিভাবে কাটবে নেইমারকে ফলো করে, কোন নায়ককে ফলো করে, আমাদের মা বোনরা কি জামা পরিধান করবে নায়িকাকে ফলো করে, কোন মডেলিংকে ফলো করে, কোন এরকম বেশ্যাকে ফলো করে। বড় আফসোস এবং পরিতাপের বিষয় হলো আল্লাহর রাসূলের আদর্শের মতো শ্রেষ্ঠ আদর্শ আধুনিক আর কারো আদর্শ আধুনিক হতে পারে না। ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম নারীর অধিকারকে শতভাগ নিশ্চিত করেছে, যেই ধর্ম শ্রমিকদের অধিকারকে নিশ্চিত করেছে, যেই ধর্ম দিন মজুরদের অধিকারকে নিশ্চিত করেছে। ইসলাম ছাড়া আর কোন ধর্ম, আর কোন বর্ণ নারীর অধিকারকে শতভাগ নিশ্চিত করতে পারে নাই, আর কোন সংস্থা শ্রমিকদের অধিকারকে শতভাগ নিশ্চিত করতে পারে নাই। একমাত্র ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেই ধর্ম সকল শ্রেণীর মানুষের অধিকারকে শতভাগ নিশ্চিত করেছে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের আদর্শ শিক্ষা দেওয়া হয় দারুল উলুম মহিলা মাদ্রাসায়, কোরআন শিক্ষা দেওয়া হয় দারুল উলুম মহিলা মাদ্রাসায়। এজন্য আমাদের সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা দারুল উলুম মহিলা মাদ্রাসায় ভর্তি করে দিব। অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। লাভ না ক্ষতি? তাহলে আপনার দুনিয়া তো আপনি
সম্মানিত হবেন। কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করবে ইনশাআল্লাহ। এই দেশ পীর আউলিয়াদের দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ হক্কানি রব্বানি আলেম ওলামাদের দেশ, ইমাম খতিবদের দেশ, তাবলীগ জামাতের দেশ, হক্কানি রব্বানি আলেমদের দেশ, ঠিক কি না? এই দেশের মুসলমানরা, এই দেশের তাওহীদি জনতা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, কোরআনের শিক্ষাকে ভালোবাসে। তারা কখনো বাংলাদেশে দারুইনি মতবাদ, কখনো বিবর্তন মতবাদ এই বাংলাদেশের মানুষ বরদাস্ত করতে পারে না। আজকে ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর যে ইতিহাস রয়েছে সেখানে পর্দার বিরুদ্ধে বিশুদ্ধার করা হয়েছে, সেখানে পর্দার বিরুদ্ধে বিশুদ্ধার করা হয়েছে। আর আরো বলা হয়েছে মানুষ নাকি বানর থেকে আসছে না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা নাস্তিক, যারা মুরতাদ, তারা বানর থেকে আসতে পারে। মুসলমান ইমানদার যারা আছে তারা বানর থেকে আসে না, তারা বানর থেকে আসতে পারে। এজন্য আপনার সন্তানকে আপনি সিদ্ধান্ত নেন তাদেরকে কোরআন পড়াবেন নাকি দারুনিয়ার মতবাদ পড়াবেন। যদি এগুলা তারা পড়ে তাহলে তারা কি হবে? এটা বিশ্বাস করলে নাস্তিক হয়ে যাবে, ঈমান থাকবে না। এজন্য আল্লামা নুরুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি কুমিল্লার পীর সাহেব হুজুর তিনি বলেছেন যে মানুষের ওযু কেমনে যায় মানুষ বুঝতে পারে, ওযু যাওয়ার পরে মানুষ অনুভব করতে পারে আমার ওযু চলে গেছে, কিন্তু মানুষের ঈমান কোন ফাঁকে চলে যায়, ঈমান কখন চলে যায় মানুষ টেরও পায় না। অবস্থাতে এমনই চলতেছে, ঈমান কিভাবে যাইতেছে মানুষ কল্পনাও করতে পারতেছে না। এজন্য আমাদের ঈমান, আমাদের ইসলামকে আমাদেরকে হেফাজত করতে হবে, সর্বোচ্চ ত্যাগ দিতে হবে। সর্বোচ্চ কি করতে হবে? ত্যাগ দিতে হবে এই ইসলামের জন্য, কোরআনের জন্য। আল্লাহর রাসূল দান্দান মুবারক শহীদ করেছেন, আল্লাহর রাসূল রক্তে রঞ্জিত হয়েছেন, সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, যুগে যুগে হক্কানি রব্বানি আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, তারপরেও ইসলাম থেকে বিন্দু পরিমাণও সরে দাঁড়ায়। এজন্য আমাদের ঈমানকে সাহাবায়ে কেরামের ঈমানের মতো বানাইতে হবে। আমাদের ঈমানকে এরকম ভাবে অটল অবিচল যেন থাকে, সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। আমাদের মা বোনদেরকে বলবো আপনাদের চরিত্র হইতে হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনাদের চরিত্র হতে হবে এরকম ভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনাদের চরিত্র হইতে হবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনাদের চরিত্র হতে হবে আসিয়ার মতো, আপনাদের চরিত্র হতে হবে মাস্টার মতো। তারা ঈমানের সামনে মাথা নত করে নাই। আমাদেরকেও এমন চরিত্র গঠন করতে হবে। যখন আপনি ইসলামের খেদমত করবেন, কোরআনের খেদমত করবেন, মাদ্রাসা মসজিদের সাথে জড়িত হবেন, অনেকে আপনাকে অনেক কথা বলবে। মসজিদ কমিটির মধ্যে থাকলে কত কথা শুনতে হয়, মাদ্রাসায় শিক্ষকতা করলে কত কথা শুনতে হয়, এগুলোই কর্ণপাত করা যাবে?